শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র কঠিন জবাব দিল। শেখ হাসিনার প্রোপাগান্ডার মুখে যুক্তরাষ্ট্রের কার্যত চপেটাঘাত। আমাদের কাছে প্রত্যাশিত বেটিং যুক্তরাষ্ট্র করছে এবং একই সাথে একটা সুন্দর ইঙ্গিত, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে, নতুন মাত্রা পাচ্ছে খুব শীঘ্রই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অগ্রগতি আপনারা খুব শীঘ্রই দেখবেন। ডক্টর ইউনূস সরকার পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রদের সাথে সম্পর্ক উন্নয়ন করে ভারত বা চীন, রাশিয়া বলয়ের দালালি না করে, যেহেতু এখানে অবৈধভাবে ক্ষমতায় থাকতে কাউকে অবৈধ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই, এজন্য ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রেখে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত জাপান কিংবা কোরিয়ার মতো একটা সমৃদ্ধ দেশ গড়ার দিকে ডক্টর ইউনূস যাচ্ছেন। তবে জাপান, কোরিয়া বা এদের মতো, দক্ষিণ কোরিয়া কারোর মতে যুক্তরাষ্ট্রের ভ্যাসেল স্টেট বা এরকম না, অর্থনৈতিক বা সামাজিক শৃঙ্খলার কথা বলছি। শেখ হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনী হাত, যুক্তরাষ্ট্রের হাত, এই বিষয়টাকে হাস্যকর বলেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। হাস্যকর বলাটা এর মানে হাসিনাকে এক ধরনের চপেটাঘাত। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছে ভারতে। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনাগুলো গুঞ্জন, জল্পনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকায় কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মানে এই হাসিনার প্রোপাগান্ডায় কোনো কাজ হবে না, একেবারে স্রেফ মিথ্যা কথা। যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই হাস্যকর বলে হাসিনাকে মারাত্মক চপেটাঘাত করার জন্য। আমরা তো আগেই জবাব দিয়েছি, এগুলো প্রোপাগান্ডা। জনগণ ক্ষমতাচ্যুত করেছে, শেখ হাসিনা পদত্যাগও করেনি, জনগণ ঘাট ধরে পদত্যাগ করিয়ে তারপরে তাকে তাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। এর মানে কি? যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে শেখ হাসিনা মিথ্যাবাদী। শেখ হাসিনার সন্তানকে ধরুন, ওর উপর নিষেধাজ্ঞা দিন। ও যদি আওয়ামী লীগের পক্ষে কোনো দালালি করে, গণহত্যাকারীদের পক্ষে কোনো দালালি করে, ওর উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। কারণ গণহত্যাকারীদের কোনো দালালের স্থান সারা পৃথিবীর কোথাও হতে পারে না। সারা পৃথিবীর উচিত নিষেধাজ্ঞা দেওয়া। কারণ গণহত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী, ফেসিবাদ। স্থানীয় সময় গত মঙ্গলবার 13ই আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এই তথ্য জানিয়েছেন। এদিনের ব্রিফিং এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন দর্শক, আপনারা একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে হাসিনা পালিয়েছে। এখানে যুক্তরাষ্ট্র কি করলো? স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সব শ্রেণী পেশার মানুষ নেমে গিয়েছে, কিভাবে কি ঘটেছে এটা আমাদের চোখের সামনে। তা আমাদের চোখের সামনের ইতিহাসকে এভাবে হাসিনা পাল্টে দিতে চায়। তাহলে হাসিনা 75, 71 নিয়ে যে সব কল্পকাহিনী বলে, এগুলো যে মিথ্যা, এগুলোর উপর আমাদের কোনো বিশ্বাস নেই, এটা বোঝাই যায়। কারণ চোখের সামনে ইতিহাসকে পাল্টে দিতে চায়। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনা পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্রে জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি আরো বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারদের সাথে। হাসিনা ভারতে বসে যেন কোনো প্রোপাগান্ডা চালাতে না পারে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আন্তর্জাতিক কমিউনিটির। এবং বাংলাদেশের মিডিয়া থেকে শুরু ইন্টারন্যাশনাল মিডিয়ার উচিত হাসিনার কোনো বক্তব্য কাভারেজ না দেয়। কারণ তিনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করছেন। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস। এখন এই মিথ্যাবাদী হাসিনাকে যুক্তরাষ্ট্র মিথ্যাবাদী মনে করছে। হাসিনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের আঁকি দেখি, বুঝতে পারছেন? বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জি পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না।
যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন বলা হয় বা গুজব ছড়ানো হয় তা নিছক মিথ্যা। তো এই গুজব ছড়ায়, এই গুজবে সহায়তা করছে নানানভাবে, এই গুজবে না হলো অন্য নানান গুজবে সজীব অজিত জয়, তার উপর নিষেধাজ্ঞা দিন, তার সম্পদ বাজেয়াপ্ত করুন, এটা জরুরি হয়ে পড়েছে। দর্শক, এটা একটা চপেটাঘাত এবং এই শেখ হাসিনার এই চক্রান্ত, এই মিথ্যাচার, এগুলোকে নস্যাৎ করে দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যেতে যাচ্ছে, নতুন মাত্রা পৌঁছে যেতে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্ক দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনূস। সম্ভব না, এখন পর্যন্ত কিছু নিশ্চিত হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দ্বিপক্ষীয় সফরে কোন দেশে যাবেন না, তবে বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে বিদেশ সফর করতে রাজি আছেন তিনি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হতে পারে তার প্রথম সফর। তো এটা দ্বারা বোঝা যায় যে ওই ভারত, চীন, রাশিয়ার কবল থেকে বাংলাদেশ বের হতে যাচ্ছে। বাংলাদেশ আত্মমর্যাদার সাথে পশ্চিমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রেখে এগিয়ে যাবে। আর হাসিনা কি করেছে? অপেক্ষা করেছে, চীনের আগে ভারত যাবে, আগে দিল্লি, তারপরে বেইজিং। দিল্লির বা ভারতের নির্বাচন শেষ হয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করেছে, তারপরও আগে বেইজিং সফর যায়নি। কি ভারত প্রেম! ভারত কি পারল না এখন আপনাকে রক্ষা করতে? ভারত যদি এখনো কোনো ষড়যন্ত্র করে, আমি বলছি যে মোদী সরকারের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ভারতের জনগণ বাংলাদেশের সাথে বিমাতসুলভ আচরণগুলো জনগণ খেপে উঠবে, কারণ জনগণের ক্ষতি হবে। মোদীর গদি যে কোনো সময় নড়ে যেতে পারে। জানা গেছে আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে ওই সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দেশের কঠিন সময় তার চিরচেনা কর্মস্থল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের জন্য অপেক্ষা না করে গত শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে কূটনৈতিক অঙ্গনের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। এই মাসুদ বিন মোমেনের চাকরি প্রায় শেষের দিকে, মানে তাকে উৎখাত করা হবে, কার ধরে পদত্যাগ করানো হবে, কারণ তিনি আওয়ামী লীগের দালালি করেছেন। আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে এই মাসুদ বিন মোমেন সহায়তা করেছেন। অতএব মোমেনের চেহারা দেখলেই বোঝা যায় যে তিনি জানেন যে তার মেয়াদ শেষ। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে সংক্ষেপে বিভিন্ন দিক নির্দেশনা দেন তৌহিদ হোসেন। এই মাসুদ বিন মোমেন আওয়ামী লীগ যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতো, এ পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রী হতো। যাই হোক দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে, আমরা স্পষ্টতই ইঙ্গিত পাচ্ছি।